উঁচু কবর ভেঙে দাও। এটা সম্পূর্ণ একটা ভুয়া বানোয়াট হাদিস। কারণ নবীজি কখনো এই কথা বলতে পারেন না। একটা নবী, অনেকে বলে যে না এটা কাফেরদের উঁচু কবর ভাঙতে বলছে, কিন্তু যে নবী রহমাতুল আলামিন সে কোনোদিন কাফেরদের উঁচু কবর ভেঙে দিতে বলতে পারেন না। কারণ নবী, এই কাফেররাও কিন্তু এরা অনুসারী, ইহুদি নাসারার কথা বলা হয়েছে। ইহুদি নাসারা তাদের নবী আছে, এই মুসা নবীর কথা কোরআনে কিন্তু বহুবার আসছে। মুসা নবীর অনুসারীদের কবর ভেঙে দিতে বলবে, আমাদের নবী কখনো এই কথা বলতে পারেন না। নবী কুরআন ছাড়া একটা কথাও বলেনি। এরা মন গড়া হাদিস, নবী উফাতের পরে 250-300 বছরের পরে যাদের জন্ম, এই বুখারী বলেন, এই তিরমিজি বলেন, মুসলিম বলেন, এরা নবীজির উফাতের প্রায় 1-150 বছর পরে জন্ম। আমরা যদি একটা কথা আমি আপনি বা তৃতীয় কানে থেকে চতুর্থ কানে গেলেই কথাটা চেঞ্জ হয়ে যায়। আর যেখানে প্রজন্ম থেকে প্রজন্ম চলে গেছে, কয়েকটা প্রজন্ম চলে গেছে, তাদের এই মন গড়া সংগ্রহ করা হাদিস এটা কতটুকু সত্য। কারণ ওই সময় হযরত ইমাম হুসাইনের পরেই ইয়াজিদ ক্ষমতা দখল করেন। ইয়াজিদের পরে মারওয়ান, আবু জেহেলের ছেলে, তারপরে আবু লাহাবের ছেলে, তারা ক্ষমতা দখল করেন। তারা কি নবী ইসলাম প্রচার করছে? কখনো নবী ইসলাম প্রচার করেনি। তারা তাদের ইসলামী প্রচার করছে। তারপরে এই উমাইয়াদের পরে আসলো আব্বাসীয় খেলাফত। এই আব্বাসীয় খেলাফতে এরা তাদের মন গড়া ইসলাম প্রচার করছে। তখন কখনো নবী মুহাম্মদের ইসলাম প্রচার করে নাই। তারা দেখলো যে উমাইয়ারা কুরআন কিতাবে লিখছে, কারণ নবীজি কুরআনকে পুস্তকে লিখতে বলে নাই। এই কথা কখনো বলে যায় নাই। এটা উসমান করেছে, কিতাবে এই পুস্তকে লিখছে। এটা দেখার পর আব্বাসীয়রা মনে করলো তাহলে আমাদের কি করা উচিত, আমাদেরও তো কুরআনের পক্ষে আমাদের নাম কাম রাখার জন্য কিছু করা উচিত। তখন এই কথিত হাদিস বানাইলো। হাদিস বানায়া সেই কোথায় বুখারা, রাশিয়া থেকে, উজবেকিস্তান থেকে লোক এনে দেখলো একটু মেধাবী ভালো, তাদেরকে এনে এই হাদিস লেখাইলো। এই হাদিস লেখায় এটা হাদিস প্রচার করে। এই হাদিস প্রচার করে পৃথিবীর বিভিন্ন দেশে এই কোরআনের বদলে হাদিস ছড়াইয়া দিল। এই হাদিস ছড়াইয়া দিয়ে মুহাম্মদ ইসলামকে তারা ধ্বংসের পথে নিয়ে গেল। আর আজকে এই মুহাম্মদ ইসলামকে ধ্বংসের পথের কারিগর এই দেশে এটা এজেন্ডা করতেছে ওই আপনার সৌদি আরব থেকে, ইসরায়েল থেকে, বিভিন্ন কাতার থেকে, বিভিন্ন দেশ থেকে এরা সাহায্য সহযোগিতা অনুদান এনে এই মাজার ভাঙতেছে। এই ওলিয়া উলিয়ার ইসলাম যাতে সত্য ইসলাম প্রচার না থাকতে পারে, সত্য ইসলামকে ধ্বংস করার জন্য এই ওহাবি, সালাফি, এই সাধারণ মানুষ, এই আনসারুল্লাহ বাংলা টিম, এই বিভিন্ন যে বিগত সরকারের সময় ব্যান্ড যে জঙ্গি সংগঠনগুলি আসলো, তারা এই জেল পালাতক আসামি, তারা আজকে এই কাজগুলি করছে। আপনারা দেখতে পাবেন যে আইএসের পতাকা, কালো পতাকা নিয়ে কিন্তু তারা মাজার ভাঙতেছে। তাদের মুর্শিদকে, তাদের যে যাদের শিক্ষাগুরু, জ্ঞান গুরু, যারা আমাকে আল্লাহ চেনানোর পথ দেখাইছে, মানুষ কি, মানুষ তো আলাদা কিছু না, আপনি আমি থেকে আলাদা কেউ না। প্রতিটা মানুষের নফস একদিনে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সবাই এক থেকে সৃষ্টি করা হয়েছে, এজন্য কেউ কারো থেকে আলাদা না। এদের মূল বিষয় হচ্ছে এরা ওলিয়া উলিয়াদেরকে এদের হুমকি মনে করছে। কেন হুমকি মনে করছে? এদের মসজিদ ব্যবসা, মাজার ব্যবসা, এই যে মাজারের যে কারণে এদের যে মসজিদের, তারপরে মাদ্রাসা ব্যবসা, এটা থাকবে না। এরা জঙ্গি রাষ্ট্র করতে পারবে না। এই জন্য এরা এই মাজারের হামলা করতেছে, মাজারের প্রেমিকদের মন ভেঙে দিতে যাচ্ছে। কিন্তু আসলে মাজারের প্রেমিকদের মন ভেঙে দিতে পারবে না। তারা আরো নতুন উদ্যমে এগিয়ে যাবে। ওরা বরং এখন সবাই, যেহেতু আমরা আলাদা আলাদা দরবারে ছিলাম, এখন সেই আলাদা সবাই একত্র হচ্ছি, আমরা আরো সচেতন হচ্ছি। এটা জানি ওরা ভুলে গেলে চলবে না। এজন্য ওরা যে কনসেপ্টের উপরে এই মাজারগুলি ভাঙতেছে, সাধারণ মানুষের আই ওয়াশ করতেছে, যে নবীজি বলেছে যে হে আলী